আসছে বলটা দেন। আসছে বল নিতে। বেয়াদব মেয়ে, আগে জরিমানা দাও। আমার জানালা ওই মেয়েগুলোর গায়ের বাতাসও যেন তোর গায়ে না লাগে। এইসব মেয়েদের গায়ের বাতাস লাগলেও পাপ। চল দুটো চা দাও। কাঁদিতে আসি বসেন। ভালো করে বানায় কিন্তু, কালকেটা ভালো হয় নাই। ওরা কি এখানে রোজ চা খায়? হ্যাঁ মামা, প্রতিদিন এসে তো চা খায়। পাখি বাবা, চা কোনো সমস্যা? ফালাই দেবেন কেন? ওদের জন্য আলাদা গ্লাস রাখতে পারেন না? একই কাপে আপনি সবাইকে চা দেন। আমি আপনার দোকানে আসবো না কখনো। আমরা যে কাপে চা খাই সে কাপে চা খেলে তো সমস্যা কোথায়? দূরে দাঁড়িয়ে কথা বল, কাছে আসবি না। শোনো, কাছে আসলে কি এমন হবে? তোদের বাতাস লাগলেও না পাপ হবে। তাই? ওরে আমার পবিত্র বাবুটা, আইতে আমাদেরকে ছেড়ে দিই। আয় ছি, আচ্ছা, খবরদার কাছে আসবি না। কেন কি করবে কাছে আসলে? আয় নে ছাড়। তুই কি অসময় গোসল করলি নাকি? গোসল করবো না তো কি করবো? ওই যে এলাকার দুষ্টু মেয়েগুলো আছে না, আমার হাত ধরে টান দিয়েছে। এই পবিত্র হাতটাকে অপবিত্র বানিয়ে দিয়েছে। ছি 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 ছি, ওই মেয়েগুলো তোর হাত ধরে টান দিল আর তুই কিছুই বললি না? এই ভিতর মতো এসে গোসল করছিস? আমি কি বলবো, আমি দূরেই দাঁড়িয়েছিলাম, ওরা আমার কাছে আসতেছিল। আমি যখন চলে যাওয়া শুরু করি তখনই আমার হাত ধরে টান দেয়। ওরা তো ওই রকমই, ওদের তো কোনো বাবা মা নেই। নোংরামি ওদের নেশা, নোংরামি ওদের পেশা। তোকে আমি একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। তুই ওই মেয়েগুলোর কাছ থেকে 100 হাত দূরে থাকবি। ঠিক আছে খালা, তুমি একদমই চিন্তা করো না, আমি নেক্সট টাইম থেকে সাবধানে থাকবো। আচ্ছা ঠিক আছে, কাপড় পরে আয়, আমি খাবার দিই। সেদিন অনলাইনে ড্রেসটা দেখছিলাম না, 3000 টাকা দাম চাইছে। ড্রেসটা খুব ভালো লাগছে রে। 3000 তো অনেক বেশি, এত দাম নাকি ওই ড্রেসের? মার্কেট থেকে কিনলে আরো কম নেবে। আমার খুব পছন্দ হয়েছে। বাদ দে, অন্য কিছু চয়েস কর। এত বাজেট আছে নাকি? পোড়া পোড়া গন্ধ আসতেছে কোত্থেকে? চুলায় কিছু দিছিস? Shit, আমি তো ভুলে গেছি। তুই মেয়েদের বাসা আসিস কেন? হ্যাঁ, না মানে, কি না মানে? না মানে এই ধরো কে ধর। না, কি আমাকে টাচ করবেন? কেউ আমাকে টাচ করবেন না। আজকে তোর এমন অবস্থা করবো তো টাচ করে বের করবো। এই ধরো কে ধর। কি করবে? এই যে ভাবি, সারাদিন তো থাকেন মানুষের বদনাম নিয়ে, এখন নিজের বদনাম কিভাবে থামাবেন? আমার বদনাম? আমার আবার কিসের বদনাম? আপনার ভাগিনা যে আপনার মান সম্মান নষ্ট করে দিল, আর আপনি কিছু জানেনই না। আমার ভাগিনা কেন, কি করেছে ও? সকাল সকাল দেখলাম ওই খারাপ মেয়েগুলোর বাসায় ঢুকছে। আমি নিজের চোখে দেখেছি ভাবি। এখানে নিজের চোখে আর পরের চোখে দেখার কিচ্ছু নেই। আমি ওকে ওখানে পাঠিয়েছি। মানে আপনি নিজে আপনার ভাগিনাকে ওই বাড়িতে পাঠিয়েছেন? সে কি মানুষ না অন্য কিছু? ছি ভাবি, ছি। আসছে আমার ছিচিওয়ালি। আপনাকে কিছু বললেই তো আপনি একদম তিলকে তাল বানিয়ে ফেলেন। আপনি কি কিছু জানেন আমি কেন ওকে ওখানে পাঠিয়েছি? কেন ভাবি? আমার মন্টিকে আমি সকালবেলা থেকে খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি ওকে পাঠিয়েছি মন্টিকে খুঁজতে। নষ্টি ফষ্টি করতে পাঠাইনি। ও আচ্ছা, কিন্তু ওরা যে বদমাশ মেয়ে, এতক্ষণে না জানি আপনার ভাগিনার সাথে কি করছে। তাই তো, এতক্ষণ তো লাগার কথা না। আচ্ছা আমি কি তাহলে যাব? যান ভাবি, গিয়ে দেখো। দেখ কি হাল করেছি। খুব শখ না মেয়েদের বাসায় উকি দিয়ে মেয়েদের দেখার? আজকে তোকে মেয়ে বানিয়ে ছাড়বো, তারপর সারাক্ষণ নিজেকে শুধু আয়নায় দেখ। দেখ, বার বেড়েছে না? দাঁড়াও, তোমাদের দেখো আমি কি করি। এই খোলো, খোলো বলছি, হাত খোলো। এই শোন, ভালো করে সাবান ডালা দে, ভালো করে সাবান দিয়ে তারপরে গোসল কর। ও তুই আমাকে রক্ত দিয়েছিস তাই? হ্যাঁ তাই। কেন দিয়েছিলি রক্ত? আমি তো তোর কাছে কাস্টমারদের কাছে সেল করি, এটা একটা কল সেন্টারের জব। কাস্টমার কনভিন্স, প্রোডাক্ট সেল, বিভিন্ন সমস্যার সমাধান, এটাই আমাদের কাজ। আর এই পেশা কি তোমার কাছে খারাপ হয়ে গেল? না, এটা তো খুব ভালো জব, কিন্তু এলাকার মানুষজন তোমাদের নামে এসব উল্টাপাল্টা কথা বলে কেন? আর তোমরাও কিছু বলো না? সেটারও একটা কারণ আছে। কেন, কি এমন হয়েছে? তোমরা বাইরে চলাফেরা করতে পারবে না? যদি চলাফেরা করতে হয় তাহলে তোমরা মাথায় ঘোমটা দিয়ে বের হবে। একটা থাপ্পড় মেরে তো দাঁত ফেলে দেবো, বেয়াদব ছেলে কোথাকার। হ্যাঁ, ফাইজলামি করিস তুই আমার সাথে? তুই আর কোনো মেয়ে পেলি না, তুই এই মেয়েকে বিয়ে করলি। এখন আমি তোর বাবাকে কি জবাব দেব? খালা রাগ করবেন না, আমি এখন থেকে ভালোভাবে চলাফেরা করবো। এই মেয়ে একদম চুপ, বেয়াদব কোথাকার। ছি 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 ছি, তোমার মতো নোংরা মেয়ে আরেকটা আছে? কখনো শুনেছো যে কয়লা ধুলে ময়লা যায়? হ্যাঁ, তোমার নামে কত বদনাম। তুই এই মেয়েকে এখন ডিভোর্স দিবি। তোমাদের মতো কিছু মহিলার কারণে না আমাদের দেশটা উচ্ছন্নে যাচ্ছে। কি? আমার জন্য দেশ উচ্ছন্নে যাচ্ছে? আর এই মেয়ে কি, এই মেয়ের জন্য কি দেশে সর্বনেমে আসছে? হ্যাঁ হ্যাঁ আসছে। তোমাদের মতো কিছু মহিলা না
প্রত্যেকটা এলাকায় থাকে। কিছু জেনে না গুজব ছড়ানোর ওস্তাদ। আচ্ছা, তুমি ওর সম্পর্কে কতটুকু জানো? তুমি যে সবাইকে কত কিছু বলেছো, নোংরা কথা বলেছো, তুমি সত্যিটা জানো নাকি আন্দাজের উপরে সবকিছু বলেছো? তার মানে কি ও কি খারাপ মেয়ে নয়? হ্যাঁ, ও কি রাত বিরাতে বাড়ি ফেরে না? এই তুমি দেখোনি? হ্যাঁ, রাত বিরাতে কোনো ভালো ফ্যামিলির মেয়েরা বাইরে যায় না। রাত বিরাতে বাসায় ফিরলে না একটা মেয়ে খারাপ হয়ে যায় না। অনেক বড় বড় কোম্পানি থাকে যেগুলো রাত্রে ডিউটি থাকে, আর ও জিএস কোম্পানিতে জব করে। এর মানে এই না যে ও খারাপ একটা মেয়ে। আমি একা বলেছি নাকি? সবাই তো বলেছে, তাই না? হ্যাঁ তাই। ও সবাই বলেছে আর তোমরা অন্ধের মতো বিশ্বাস করে ফেলেছো। আবার সেই বিশ্বাসের উপর তোমরা মশলা মিক্স করে সবাইকে বলে বেড়াচ্ছ। এটা কি তোমরা কোনো কাজ করেছো? শুধু বলা না, তাদের ফেসবুকে একটা গ্রুপও আছে যেখানে সব আন্টিরা মিলে গসিপিং করে। আচ্ছা খালা, তুমি তো আমাকে ছোটবেলায় শিখিয়েছিলে কান নিয়ে গেছে চিলে, আর আমরা সেই চিলের পিছনে দৌড়াতাম কিন্তু কান কখন খুঁজে পেতাম না। আর এখন তো দেখতেছি তুমি সেই চিলের পিছনে দৌড়াচ্ছ, সত্য না জেনেই গুজবে কান দিচ্ছ।